এখন কুলি লাগেজগুলো সব তুলছে আমাদের। যে 3:45 আর আমাদের এই ট্রেন এখন দিল প্ল্যাটফর্মে, হাওড়া টু সরাইঘাট এক্সপ্রেস। এখানে মামা আর বোন বসে আছে। কি রে, কেমন লাগছে? আলোটা জ্বালা দেখা যাচ্ছে না, অন্ধকার তো। না না, দেখা যাচ্ছে। আর ওইখানে বসে আছে। তো এখন ঘড়িতে বাজে 9:35। আমরা ঢুকে গেছি মালদা টাউন। আমাদের গাড়ি এখন ট্রাভেলার ঠিক আছে। আচ্ছা, এই গাড়িটা আমাদের, পুরো পুরো ট্রিপটা আমাদের এই গাড়িটাতেই হবে। তো ভালুকপং যাওয়ার রাস্তায় আমাদের এই যে দেখো তোমরা, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এটাই হচ্ছে অরুণাচল আসাম বর্ডার। এখান থেকে আমরা ভালুকপং ঢুকে যাবো। ভালুকপং এই হোটেল সিগালের চেক ইন করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ পূজাদিস গ্যালাক্সি। তো আজকে আবার আমরা একটা ট্রিপ স্টার্ট করছি। হ্যাঁ, অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে। অনেকদিন তোমাদের সাথে কোনো বড় ব্লগ বা বড় ভিডিও আমরা শেয়ার করিনি। তোমরা এতদিন শর্ট ভিডিও দেখেছো। তো আজকে আমরা লাস্ট দার্জিলিং গেছিলাম, তারপর আজকে আমরা যাচ্ছি অরুণাচল প্রদেশ। তো আজকে হচ্ছে ডেটটা 8 তারিখ, 8ই মার্চ 2026। তো এখন আমাদের দুপুর 4টার সময় ট্রেন আছে, বিকেল, সরি নট দুপুর, বিকেল 4টায় ট্রেন আছে আমাদের। এখন 2:15 বাজে। আর আমাদের গাড়ি অলরেডি আসছে অন দ্য ওয়ে। তো এবার আমরা সবাই রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি। এদিকে মা বাবা ভাই ওরাও আছে, সবাই রেডি মোটামুটি। এবার জাস্ট বেরোবো। চলছে এখন, সবাই ব্যস্ত। তো চলো যাওয়া যাক। হোপফুলি ট্রিপটা তোমাদের খুব ভালো লাগবে, তোমরা খুব এনজয় করবে ভিডিওগুলো আশা করি। আর আমরা চেষ্টা করব মানে পুরোটা শেয়ার করার, মানে যতটা পারবো শেয়ার করার, আর ব্লগটাকে এক্সাইটিং করার। তো চলো দেখতে থাকো। এখানে সব আমরা বেরিয়ে পড়েছি, একটা গাড়ি এসে গেছে। এই যে তাহলে এই যে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় 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 মা দুর্গা। চলো চলো চলো, লেটস গো অরুণাচল। তো আমাদের সেকেন্ড গাড়িও চলে এসছে, আর এদিকে লাগেজ এখন তোলা হচ্ছে। ও এবার ফাইনালি গাড়িতে উঠছে, লাস্টে আমরা এবার উঠছি। আমরা এখন রাস্তাতে রয়েছি। এই যে সামনে মামা বসে, এইদিকে রিয়া, এদিকেও। এখন আমরা কোথায় রয়েছে? এখন চিড়িয়াখানার এখানে মনে হয়, হ্যাঁ আলিপুরে আছি। এটা এখন আমরা হাওড়া ব্রিজে অলমোস্ট চলে এসেছি। হাওড়া ব্রিজেই আছি এই যে। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো স্টেশন। এখানে এখন কুলি লাগেজগুলো সব তুলছে আমাদের। পৌনে 4টে আর আমাদের এই ট্রেন এখন দিল প্ল্যাটফর্মে, হাওড়া টু সরাইঘাট এক্সপ্রেস। এই যে এখানে মামা আর বোন বসে আছে। কি রে, কেমন লাগছে? আলোটা জ্বালা দেখা যাচ্ছে না, অন্ধকার তো। না না, দেখা যাচ্ছে। আর ওইখানে বসে আছে। আমরা এখন রাতে কি ডিনার করব সেটা ডিসাইড করে অর্ডার করে দিয়েছি। এলে দেখাবো তোমাদের খাবার অর্ডার করেছি। বাবা মা আছে, আর এই যে ওই ওপরে একজন উকিল আসছে এখান থেকে, ও ওখানে বসে গেম খেলছে একা একা বসে আছে, আর আমরা এখানে বসে সবাই আড্ডা মারছি। ভালোই লাগছে। হ্যাঁ, ট্রেন জার্নিটা সবসময় ভালো, সবসময় সব দিক থেকে মজা করতে করতে যাওয়া, খুব মজা লাগে। এখন বাজে 7:25 আর আমরা এখন ঢুকেছি রামপুরহাট স্টেশন। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে রামপুরহাট স্টেশন। আর আমরা এখানে এখন দেখছি খেলা, ফাইনাল ম্যাচ, ইন্ডিয়া নিউজিল্যান্ড।
এই যে খুব এনজয় করছি এখানে আমরা। আমরা মোবাইলে খেলা চালিয়েছি, এখানে আমি বাবা দেখছি, আর ওপরে মামা আছে, এই যে মামা, এই যে মামা, এখানে মামা, এই যে মামার ভাই, ঠিক আছে, দেখ ফটো সরা, এই যে ওরা উপরে খেলা খুব দেখছে এনজয় করছি আমরা ট্রেনের মধ্যে। আর আমরা এই নিচে খেলা দেখছি এখানে ট্রেনে। বাবা এখানে চা বানাচ্ছে। এই যে আমরা এখন এখানে বসে আছি। এখন ওয়েট করছি কখন খাওয়ার আসবে। খিদে পেয়ে গেছে। হ্যাঁ, খিদেও পেয়েছে। কটা বাজে? কটা? এখন বাজে হচ্ছে তোমার 9:05। 9টা। 9:05 সাড়ে নটার আগে ঢুকবে না মাল। 9:30 সময় ঢুকবে মালদাতে, তখনই খাবার পাবে। এবার ওদিকটা আমরা এখন আচ্ছা। ফারাক্কা ব্রিজ ক্রস করছি। হ্যাঁ। এই যে হালকা ব্যাগ ব্যারেজ আর নিউ ফারাক্কা জাংশনে অলরেডি আমরা ক্রস করে এসেছি। তো এখন ঘড়িতে বাজে 9:35, আমরা ঢুকে গেছি মালদা টাউন। তো এখানে আমাদের খাওয়ার ডেলিভারি ছিল, তো খাওয়ার আমরা এখানে পেয়ে গেছি, তো দিয়ে দিয়েছে। এখন আমরা নেমেছি স্টেশনে, দেখি যদি আরও কিছু পাওয়া যায়, এখানে মিষ্টি যদি কিছু পাওয়া যায়। এখানে মামা ভাই দেখছে আর কি নেওয়া যায়। এই হলো মালদা টাউন স্টেশন, ঠিক রাইট টাইমে ঢুকেছে এখানে। আর এই হলো আমাদের ট্রেন। আমরা 4 জন আছি আমরা A2-তে, আর 3 জন আছি A1-এ। এইটা A1 আর A2 একদম পাশাপাশি। আমাদের সব খাবার চলে এসছে। ওখানে কি এসছে দেখাও একটু। এখানে আমরা চিকেন বিরিয়ানি নিয়েছি, আর ওইদিকে আছে তোমার কড়াই পনির, রুটি, আর আলুর পরোটা আছে, আর তার সাথে খাবার নিয়েছি। এখানে চিকেন বিরিয়ানি, আর মামা ওখানে খাচ্ছে। মামা কি খাচ্ছ? পনির আর রুটি, তাই তো? কড়াই পনির আর রুটি, তার সাথে আচার। আর আমার এখানে চিকেন বিরিয়ানি, আর একটা দুটো ছিল শসা, একটা খেয়ে নিয়েছি, আর এই একটা। তো মোটামুটি খাবার এখানেই পেলাম, একটা রেস্টুরেন্ট থেকে আমরা নিয়েছিলাম মৌচাক। তা আমরা অলরেডি এখন কামাখ্যায় ঢুকে গেছি, আর হয়তো 1 ঘন্টা টাইম লাগবে গুয়াহাটি পৌঁছাতে, তাই তো? আমাদের আর 1 ঘন্টা লাগবে ঘরে পৌঁছতে, তারপর ওখান থেকে অরুণাচল। বাজে 8:45, আর আমরা এখানে সকালবেলা উঠে চা খেয়ে, প্রথমে মুখ ফুক ধুয়ে তারপর চাটা খেয়ে এখন এখানে চা খেয়ে একটু IRCTC এই কি বলে পুরি সবজি, ওরা বললো পুরি সবজি, ওটা নিয়ে, হ্যাঁ, তার সাথে চা কফি নিয়ে খাওয়া হচ্ছে। এই যে চা খাচ্ছি। কি খেয়েছো? চা খাচ্ছি। আর মামা আর রিয়া ওইদিকে আছে ওই বগিতে, ওখানে ওরা চা কফি খাচ্ছে। ওরা একটু আইসোলেটেড। দিতে পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশনে, আর এই যে এখানে সব লাগেজগুলো নামানো হয়েছে। আমরা এখন গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেছি। তো এখানে এই যে সব বেরোচ্ছে, আর এই যে সামনেও লাগেজ নিয়ে বেরিয়ে গেছে, কুলি করে দিয়েছি আগে সামনে। কি গো, দেখো একটুখানি পাখাটার সাইজটা একবার দেখো খালি। এরকম পাখা আমাদের হাওড়া স্টেশনেও আছে। তো আমরা এখন এই যে গুয়াহাটি স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, লাগেজ নিয়ে ওয়েট করছি গাড়ির জন্য। গাড়ি এখনো আসেনি আমাদের। ওইটা দেখেছো? হ্যাঁ, ইন্ডিয়ান ফ্ল্যাগ অনেক বড়। আর গাড়ি আসছে, চলে আসবে এখন। ফোনে কথা হলো, এখনই চলে আসবে গাড়ি। আমাদের গাড়ি এখন ট্রাভেলার ঠিক আছে। আচ্ছা, এই গাড়িটা আমাদের পুরো ট্রিপটা আমাদের এই গাড়িটাতেই হবে।
এইটা কত 13 সিটার আছে বোধহয়, 13 সিটার ট্রাভেলার। কিন্তু আমরা যাবো 7 জন, একদম। আমাদের ল্যাগেজ আছে। कब काम है? कामाख्या पहुंचने से पहले कॉल करने के लिए बोला था। চলো চলো চলো, হ্যাঁ আয় আয় আয়। তুমি সামনে উঠতে বসো সাইড থেকে। মামা জলের বোতল নিয়ে আসছে এতগুলো। ভালো করেছো। হ্যালো, আমরা উঠে গেছি এখন গাড়িতে, উনি আমাদেরকে নিয়ে যাবেন। এই যে আমরা সবাই গাড়িতে উঠে গেছি আর আমাদের স্টার্ট হয়ে গেছে। এখান থেকে আমাদের ট্রাভেল শুরু। সামনে বাবা বসেছে, মা বসেছে, এখানে বোন, মামা আর এই যে ভাই এখানে। মায়ের তো নাম্বার এখানে নেই, ও মায়ের এখন এই গুয়াহাটি টু ভালুকপং যাচ্ছি। মাঝখানে রাস্তায় একটু ব্রেকফাস্ট করব আর তারপর হয়তো দুপুরের দিকে লাঞ্চ করব। ওইটুকুনি আমরা জাস্ট দাঁড়াবো, তারপর একদম স্ট্রেট পুরো ভালুকপংয়ে গিয়ে আমরা আজকে স্টে করব। কালকে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপও জিতে গেছে। এই আমরা এখন গুয়াহাটি শহর থেকে বেরিয়ে হাইওয়ে ধরে নিয়েছি। এই রাস্তাটাই আমাদের সোজা যাবে ভালুকপং। এই যে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা একদিকে মেঘালয়ে চলে যাচ্ছে আর একদিকটা আসাম। লেফট সাইডটা হচ্ছে আসাম আর রাইট সাইডটা মেঘালয়ে পড়ছে। তো আমরা গুয়াহাটিতে এইখানে এই শঙ্কর ভোজনালয় বলে এই একটা রেস্টুরেন্টে এসে এখানে ব্রেকফাস্টটা করব। হ্যাঁ, তারপর খুবই অল্প সামান্য কিছু খাবো, কারণ এরপর একটু বাদেই লাঞ্চের টাইম হয়ে যাবে, কারণ এখন তো অলরেডি মানে 11:30 বাজে। হ্যাঁ 11:30, হ্যাঁ। 11:35 বেজে গেছে এখন। হ্যাঁ, তো চলো যাই। এখানে পুরি সবজি নেওয়া হয়েছে। হ্যাঁ, আর বাবারা খাচ্ছে, বাবা, দীপ আর মা খাচ্ছে পুরি সবজি, আর আমরা 4 জন খাবো ছোলে ভাটোরে। আমাদেরটা এখনো আসেনি। ছোলে ভাটোরে এসে গেছে এখন। এই যে রিয়া, ভাই, মামা আর আমি ছোলে ভাটোরে খাচ্ছি। হ্যালো, কেমন খেতে? নিয়েছো? কোনটা এটা না? টেস্ট কিন্তু খুব ভালো খাবারের। আমি যা দেখলাম প্রত্যেকটা খাবারের টেস্ট ভালো আছে। ব্রেকফাস্ট করার পর আমরা আবার বেরিয়ে গেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এখন আমরা যাচ্ছি ভালুকপংয়ের দিকে। আর এখানকার ওয়েদারটা অনেকটা মানে আমাদের কলকাতা এখন যেরকম গরম সেরকম গরম নেই, একটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। এই মার্চের আজকে 9 তারিখ, বাট এখানকার ওয়েদারটা খুবই সুদিং, খুব ভালো ওয়েদারটা। দাঁড়িয়েছি এখানে মাঝ রাস্তায় একটুখানি দাঁড়িয়েছি লাঞ্চ করব বলে, কিন্তু এখন মনে হচ্ছে না খেতে পারবো বলে সেরকম। তবে একটুখানি দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, একটু হাত পাগুলো ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু বসে বসে অনেকক্ষণ ধরে পিঠ কোমর ব্যথা হয়ে গেছে, সেই জন্য একটুখানি আমরা নেমেছি। আর এখানে গাড়ি রয়েছে আমাদের, এই যে এখানে আমাদের গাড়ি পার্কিং করেছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে পার্কিং প্লেস, এটা হচ্ছে একটা পার্কিং প্লেস। এখানে সবাই গাড়ি দাঁড় করিয়ে, বাইরে রেস্টুরেন্ট আছে তো সেখানেই খাওয়া দাওয়া চলছে। তো এত অবধি আসতে আমাদের এখন অনেকটা সময় লেগে গেছে, মানে 1-1.5 ঘন্টা লেগে গেল। এখনও প্রায় বাকি আছে 2 থেকে 2.5 ঘন্টার মতো এখনও বাকি আছে। তো দেখাচ্ছে সেরকমই গুগলে আমি দেখলাম, তো 2 ঘন্টা 15-20 মিনিটের মতো এখনও দেখাচ্ছে ভালুকপং পৌঁছাতে। একটুখানি একটু রেস্ট, একটু রিল্যাক্স, হ্যাঁ একটু রেস্ট নিয়েছি। অনেক গা হাত পা, হ্যাঁ অনেকক্ষণ জার্নি করছিলাম তো তাই ভাবলাম একটুখানি দাঁড়াই। ড্রাইভার জি উনিও একটুখানি লাঞ্চ করবেন, তো উনি খেতে গেছেন। আমরা যা ব্রেকফাস্ট করেছি হ্যাঁ, খুব তাড়া, আমরা এখনো খেতে ইচ্ছে নেই। পেট হেভি হয়ে আছে তো সেই জন্য এখনো খিদে পাইনি। কোথাও যদি ইচ্ছে করে খেতে, এরপর যদি মনে হয় তাহলে খাবো। হ্যাঁ যদি খিদে পায় তাহলে আরেকবার কোথাও দাঁড়িয়ে নাহলে একটু খেয়ে নেবো, ঠিক আছে। ভালুকপং যাওয়ার রাস্তায় আমাদের এই যে দেখো তোমরা, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীকে আমরা ক্রস করে যাচ্ছি।
আমরা এখানে দাঁড়িয়েছি লাঞ্চ করতে। এখানে আছে বনকাহি হোটেল, তাই তো? হোটেল বনকাহি। তো এখানে আমরা একটুখানি দাঁড়িয়েছি, অল্প করে কিছু একটুখানি খেয়ে নেবো। খিদে সেরকম পাইনি, এখন প্রায় 4টে বাজে, তাই তো? প্রায় 4টে বাজতে যায়, 10 মিনিট বাকি। তো দেখি কি খাওয়া যায়, চলো। চোখ মুখের অবস্থা সত্যি খুব খারাপ। হ্যাঁ, নোংরা উঠছে। আর কাল থেকে জার্নি চলছে না, এখন অবধি ঠিক মতো ফ্রেশও হতে পারিনি। এখানে অসমিয়া থালি, জলপান, মিঠাই সবই আছে এখানে। খাবে অসমিয়া থালি? চলো দেখা যাক ভেতরে, চলো দেখি কি আছে। তো আমাদের থালি চলে এসছে, আর এটাই হচ্ছে অসমিয়া থালি। অসমিয়া ভেজ থালি নিয়েছি। অসমিয়া ভেজ থালি। আর হচ্ছে এখানে বোনের, আমারও চলে এসছে, বাবার, মায়েরও দিচ্ছে। তো একবার দেখিয়ে দিই থালিতে কি কি আছে। ভাত আছে এদিকে, আর এইদিকে একটা বিনস বা বরবটি একটা কিছু ভাজা আছে, এখানে একটা সবজি আছে, এখানে আলুর তরকারি আছে, আলু ভাজা এটা, আর বাঁধাকপি তরকারি, ডাল, 2 রকমের ডাল দিয়েছে, আর বেগুনি আছে, আর এদিকে 2 রকমের আচার, আর স্যালাড, মিক্স স্যালাড আছে একটা। হ্যাঁ, এটা একটা মিক্স স্যালাড, আর এটাতে আলাদা স্যালাড দিয়েছে। এদিকে একটা চিকেন তন্দুর নেওয়া হয়েছে, যেটাকে ভাই খাবে, আর এদিকে আমাদের জন্য এগ কারি নেওয়া হয়েছে। এটা খাবার খুব সুন্দর, মানে এটা হচ্ছে আসামিয়া থালি। ভাবলাম কিরকম হবে না হবে, বাট সত্যিই খুব সুন্দর, প্রত্যেকটা খাবার খুব সুন্দর। বেগুনিটাও খুব সুন্দর করেছে, স্যালাডটা, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। লাঞ্চ করার পর আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন বাজে বিকেল ওই 5:20, 5:30 বাজে। তো এখন আমরা যাচ্ছি, মোটামুটি ভালুকপং পৌঁছাতে আমাদের আরও লেগে যাবে 45 মিনিটস টু 1 আওয়ার। আর এদিকে দেখো সবাই অলরেডি টায়ার্ড হয়ে গেছে, মা দোকানে শুয়ে পড়েছে, আর এই যে এরা সব পেছনে বসে আছে, সবাই মোটামুটি টায়ার্ড হয়ে গেছে। ভালুকপং যাওয়ার রাস্তায় এইটা দেখছি যে দুদিকে জঙ্গল, এর মাঝখানে একটা নদী আছে, কামেন রিভার, যেটা এখন দেখা যাচ্ছে না যেহেতু অন্ধকার হয়ে গেছে। যদি আমরা ফেরার পথে যেতে পারি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা এখন ভালুকপংয়ের এই বর্ডারে ঢুকে গেছি। তো আমাদের যিনি ড্রাইভার, উনি নিয়ে গেছে আইএলপি চেকের জন্য ভালুকপং পুলিশের কাছে। তো ওটা চেক করে তারপর আমরা ঢুকবো। এই হচ্ছে অরুণাচল আসাম বর্ডার, এখান থেকে আমরা ভালুকপং ঢুকে যাবো। তো ওইখানেই আইএলপি চেকটা হয়, তো সেটাই উনি করাতে গেছে। ক্রস করেই ঢুকলাম, এটা হচ্ছে চেকপোস্ট অরুণাচলে, ঢুকে গেলাম অরুণাচল। হ্যালো, গুড ইভিনিং। আমরা তো ঢুকে গেছি এখন ইয়েতে, অরুণাচলে। হ্যাঁ, তো আমি মামা একটুখানি বেরিয়েছি, একটু লোকাল কিছু জিনিস নেওয়ার জন্য বেরিয়েছি, এখানে দেখতে বেরিয়েছি অ্যাকচুয়ালি। আর যদি পছন্দ হয় তো নেব, আর একটু তার সাথে কিছু খাবারও নেব, সাথে দেখছি যদি একটু মোমো টোমো পাওয়া যায় সেটাও নেব। কি মামা, তাই তো? একদম। হ্যাঁ, তো সেটাই একটুখানি দেখে নিচ্ছি ঘুরে। আমার পেছনে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই যে নীল লাইট জ্বলছে, ওটা হচ্ছে বর্ডার, ওই পারটা আসাম, আর এদিকটা হচ্ছে অরুণাচল। আমরা এখন অরুণাচলে আছি। ভালুকপং মার্কেট, এখানে সব কিছুই পাবেন। এখানে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, এর পাশে একটা এফএল শপও আমি দেখতে পাচ্ছি, ওয়াইন শপ, সেটাও এখানে আছে। আমি সবই দেখিয়ে দিচ্ছি। তার পাশে এসবিআইয়ের এটিএমও আছে একটা, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে পেট্রোল পাম্প। একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পও আছে। তো সেটাও আপনারা যদি তেল দরকার লাগে বা যদি অন্য কিছু দরকার লাগে, ডিজেল ফিজেল, তো সেটাও আপনারা এখান থেকে নিতে পারেন। এই ঠিক একদম রাস্তার ওপরেই দেখুন, এখান থেকে এসেই সামনেই আছে।
আর এইদিকে সোজা রাস্তাটা ওপর দিকে উঠে যাচ্ছে। হোটেল আছে, হোটেল তাশি ইয়াংসে। তো এখান থেকে আমরা মোমো নিচ্ছি। ওরা বললো যে পূজা ওরা বললো যে মোমো খাবে, তো সেই জন্য এখান থেকে আমরা মোমো নিচ্ছি। ওনাকে ভেতরে বলে দেওয়া হয়েছে। তো 2 প্লেট ভেজ মোমো আর একটা চিকেন মোমো এখান থেকে আমরা নিচ্ছি। এই হোটেল সিগালের চেক ইন করলাম। হ্যাঁ, সিগাল এখানে চেক ইন করলাম। এই চেক ইন করেছি, ভালো হোটেল আমাদের, আর খুব সুন্দর। এখানকার ছেলেরা আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছে। এইটা হলো এন্ট্রান্স। সুন্দর একটা জিনিস এখানে দেখো, তুমি যেদিকে তাকাবে গাছ দেখতে পাবে। গার্ডেনিংটা এত সুন্দরভাবে করা হয়েছে, সুন্দর গার্ডেন করা আছে। এন্ট্রান্সটা খুব সুন্দর। তো আমরা তো ফিরে সবাই ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন যাই হোক ডিনার, হ্যাঁ যাই হোক ওই গল্প করছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন ডিনার দিয়ে গেছে, আমরা ডিনার করছি। ডিনার করে আমরা শুয়ে পড়বো, কারণ আমাদের সকালবেলা আবার বেরোতে হবে। কালকে আমরা যাবো দিরাম, তাই তো? কালকে দিরাম যাচ্ছি। হ্যাঁ, তো সেই জন্য এখন ডিনার করবো। ডিনারে আজকে নিয়েছি আমরা রুটি, মিক্স ভেজ, এদিকে ডাল আছে, আচার আর স্যালাড, আর এগুলো দিয়ে আজকে ডিনার করছি। রুটি ডিনার করতে বসে গেছি। তো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি, ডে 1। মানে এখন আমাদের ঘোরা স্টার্ট হয়নি। তো যাই হোক, আজকে তো দেখলে সারাদিন কলকাতা টু গুয়াহাটি কিভাবে এলাম। হ্যাঁ, গুয়াহাটি টু ভালুকপং। তো এইভাবে তো সারাদিন ট্রাভেল করেই কাটলো। তো আজকে আমাদের দিনটা এখানেই শেষ হয়েছে। কাল থেকে আমাদের আবার জার্নি শুরু, হিল স্টেশনের জার্নি শুরু, সবকিছু শুরু হবে। তো কাল থেকে দেখতেই পাবে তোমরা আমরা কোথায় কোথায় যাচ্ছি একদম। তো আজকের ব্লগটা আমরা এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। Till then, টাটা, গুড নাইট।